এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,28 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 27,63 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধানকালে জনাব শেখ আব্দুল হান্নানের নামে কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তদন্তকালে এই বিষয়ে আরও তথ্যাদি সংগ্রহ করে এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তাহমিদা বেগম তার স্বামী এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধানের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,91 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 32টি ব্যাংক হিসাবে 1,18 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব তাহমিদা বেগম এবং জনাব এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই বিষয়ে আমার জানা নেই, তবে যেহেতু ইতিমধ্যে একটি মামলায় তিনি আসামি হিসাবে অন্তর্ভুক্ত আছেন, সেই মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য এসে থাকতে পারেন। এটা আমাদের অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা আপনি আপনাদের কথা বলছেন, তার বিভিন্ন গণমাধ্যমে বা সাম্প্রতিক সময় দুদকে একটা অভিযোগ দিয়েছিলেন সেখানে তারা বলছে যে তার সময়কালে বেশ কেনাকাটা বা এয়ারক্রাফট রিলেটেড বিভিন্ন অনিয়মের কথা বলছে, তার সময় বেশ অনিয়ম হয়েছিল। এখন যেহেতু আপনারা ব্যক্তির অবৈধ সম্পদ তার সময়কালে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো আপনাদের আইন আওতার মধ্যে পড়ে কিনা, পড়লে সেগুলো আপনার প্রতি দেখবেন। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। আরও অনেকগুলো অভিযোগ নিয়ে যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারবো। আরও অনেকগুলো বিষয় অনুসন্ধানাধীন রয়েছে। আচ্ছা ভাই, একটা বিষয় একটু জানার জন্য প্রশ্ন করছি। সাধারণত আমরা জানি যে সামরিক বাহিনীর আইন আলাদা, তাদের শাস্তি আলাদা, তাদের সব কিছুই আলাদা। তো দুর্নীতি দমন কমিশন কীভাবে একজন সাবেক এয়ার চিফ মার্শালের বিরুদ্ধে মামলাটি করছে, কোন আইনে একটু মানে ক্লিয়ার করবেন, তাহলে আমাদের জন্য। আমি আপনাকে অনুরোধ করব যে এই দণ্ডবিধির 21 ধারায় কারা কারা পাবলিক সার্ভেন্ট, সেখানে বিস্তারিত বর্ণনা আছে। আমাদের কাজ দুর্নীতি দমন কমিশনে হচ্ছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ পাবলিক সার্ভেন্ট, তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান এবং তদন্তের জন্য এখতিয়ারবান। ঠিক আছে, ধন্যবাদ। আপনি তিন দেশের কথা বলতেছিলেন, সম্পদের বিষয়, কানাডা, দুবাই, কাতার। এদের ব্যাপারে কি মানে কি সম্পদ নিয়েছে, কি তদন্তকারীর সময় আছে, কি অবস্থা একটু যদি। এই সংক্রান্ত আমাদের কাছে তথ্যাদি রয়েছে, কিন্তু এগুলি দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য আমাদের অনুসন্ধান দল যে পত্র যোগাযোগ করছেন MLR এর মাধ্যমে, এবং সেগুলি
পেলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। অনেক ধন্যবাদ। আচ্ছা